আমাদের কাছে একটি ইনফরমেশন আসে যে অভয়নগর এলাকা থেকে রিপন চাকমা উনি বাইকটা বাড়ির সামনে রেখে উনি একটা টিউশন দিয়ে দিয়েছিলেন। পরবর্তীতে বাইকটা এখান থেকে চুরি হয়ে যায়। তো সেই ভিত্তিতে আমরা একটা এফআইআর রেজিস্টার করি এবং তদন্ত প্রক্রিয়ায় মোট 6জনকে অ্যারেস্ট করা হয় এবং চুরি যাওয়া বাইকটি রিকভারি হয়। তো আজ আদালতের আদেশ ক্রমে সেই বাইকটি অ্যাকচুয়ালি ওনার কাছে আমরা হ্যান্ড ওভার করছি। যেগুলো আসামে তাদেরকে কি করা হয়েছে? তাদেরকে জেলে পাঠানো হয়েছে মোট 6জন। কোথা থেকে ধরেছি? এই কেসে আমরা মোটামুটি পুরো চেনটাকে অ্যারেস্ট করেছি, যারা এখান থেকে বর্ডার অফ যেখানে চেনটা আমরা অ্যারেস্ট করেছি। কতজন? 6জন। কত তারিখ কী হবে? তাদেরকে 21 তারিখ কোর্টে পাঠানো হয়, রিমান্ড শেষে আবার 23 তারিখ করে প্রকাশ করা হয়। কেসটা কত তারিখ হবে? 23 তারিখ করা হচ্ছে 20/6/2025। আমার বাইকটা হচ্ছে আমি গত মাসে 18 তারিখ আমার টিউশন পড়াইতে আসছিলাম। তো যার কারণে আমি টিউশন শেষ করে আমি যে সময় বার হয়ে গেছি বাইকটা দেখি বাইকটা নাই। আমি লগে লগে থানাত আমি এনসিসি থানাত আমি যদি এন্ট্রি করার পর তো তারা কইছে একটু অপেক্ষা করো। তো আমাদের তারা একটা এটা একটা বিশ্বাস দিচ্ছে যে তারা দেন না হোক তারা রিকভারি করে দিব। তারপরে তারা 19 তারিখের মধ্যে তারা আমাদের খবর দিচ্ছে যে তারা রিকভার করছে। তো যেহেতু ফর্মালিটি আছে কি আমার 18 তারিখে অ্যাকাউন্ট খুলে আমি যেহেতু এফআইআর করছি ফর্মালিটি যাতে করেছে। তো আজকে আমাদের বাইকটা ডেলিভারি দিব আর কি। তো আমি অনেক খুশি যে আমার বাইকটা পাওয়া গেছে। আমি স্যার তারারে এনসি থানার ওসি স্যারে আমি অনেক থ্যাংক ইউ জানাই। চুরি হয়েছিল গত মাসে 18 তারিখ কি জুন মাসে। তো আজকে 19 তারিখ অলমোস্ট একজ্যাক্ট 1 মান্থের ভিতরে আমি সব কাজ কমপ্লিট করে স্যার তারা আমার বাইকটা রিলিজ করে দিয়েছে। নাম কি? রামলি রিপন চাকমা, বাড়ি? বাড়ি জটন বাড়ি।